রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। অনিয়ন্ত্রিত, একতরফা এবং অভূতপূর্ব জল ছাড়ার ফলে রাজ্যে দুর্যোগের পরিস্থিতি। অতীতে এই পরিমাণ জল ডিভিসি থেকে ছাড়া হয়নি। 2009-এর পর দামোদর নিম্ন অববাহিকা এবং সংলগ্ন অঞ্চল সবচেয়ে বড় বন্যার মুখোমুখি হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন এবার প্রধানমন্ত্রীকে, কি রয়েছে সেই চিঠিতে? দেখো, 4 পাতার চিঠি মুখ্যমন্ত্রী লিখছেন প্রধানমন্ত্রীকে, এবং কালকেই জানো যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন এবং ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। আজকে চিঠিতে সে কথাই উল্লেখ করা আছে যে বাধ্য হয়ে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হচ্ছে, এবং এটা যে ম্যানমেড বন্যা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আগেই বলেছিলেন সে কথাও আজকে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে। মুখ্যমন্ত্রী 4 পাতার চিঠিতে যেটা লিখেছেন যে এই মাইথন এবং পাঞ্চেত থেকে 5 লাখ কিউসেক জল ছাড়া হয়েছে এবং 8টা জেলা তাতে বন্যা কবলিত হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এবং 5 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা ম্যানমেড বন্যা তিনি মনে করেন, এবং এটাও তিনি জানিয়েছেন যে ডিবিসি চেয়ারম্যানের সঙ্গে তিনি 16ই সেপ্টেম্বর ফোনে কথা বলেছেন। কিন্তু ডিবিসির প্রতি মুখ্যমন্ত্রীর যে অভিযোগ, ডিবিসির বিরুদ্ধে যে অভিযোগ তিনি বন্যা কবলিত এলাকায় গিয়ে করেছেন, সেই কথাগুলি চিঠির ছত্রে ছত্রে আছে। এবং পাশাপাশি ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে হুঁশিয়ারি দিয়েছেন, কোন পরিপ্রেক্ষিতে সেটা বলতে হয়েছে বা করতে হচ্ছে তার ব্যাখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি এটাও দাবি করেছেন যে কেন্দ্রীয় অনুদান, এত মানুষ বন্যা কবলিত এবং বহু মানুষ গৃহহারা, তাদের অনেককে উদ্ধার করা হয়েছে, একটা জায়গায় রাখা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কেন্দ্রীয় অনুদান যাতে দেওয়া হয় এবং ডিবিসির সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে এবং যে সংকটের পরিস্থিতিতে সেই ডিবিসির যেহেতু কেন্দ্রীয় সংস্থা, সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীকে বলে যাতে সমস্যার সমাধান করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় 4 পাতার চিঠিতে প্রধানমন্ত্রীকে লিখেছেন। এবং বারবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন বন্যা কবলিত এলাকায় গিয়ে, যে এটা ম্যানমেড বন্যা এবং ডিবিসির জন্যই হচ্ছে, ডিবিসির জল ছাড়ার জন্যই হচ্ছে, তারা কোনো কথা শুনছে না রাজ্য সরকারের, সেই বিস্তারিত ব্যাখ্যা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করে আজকের এই চিঠি, 4 পাতার চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ধন্যবাদ। এদিকে সিবিআই এর সিজার লিস্টে সন্দীপ ঘোষকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষর বাড়ি থেকে প্রচুর গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। সরাসরি চলে যাব, প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রকাশ, সিজার লিস্টে যে নথিগুলোর কথা বলা রয়েছে, মূলত সেই নথিতে কি রয়েছে? দেখো, তুমি জানো প্রথম দিন থেকেই কিন্তু সিবিআই আধিকারিকরা এবং ইডি আধিকারিকরা দাবি করছেন যে সন্দীপ ঘোষের বাড়ি থেকে এমন কিছু নথি পাওয়া গেছে যেটা তার বাড়িতে থাকার কথা নয়, তার অফিসে থাকার কথা, অর্থাৎ আরজিকরের অফিসে থাকার কথা। এবার কিন্তু সেই সিজার লিস্টের কপি আমাদের হাতে রয়েছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বাড়ি থেকে যে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠে এসছে, সেই সমস্ত টেন্ডার এবং ঠিকাদারদের যে কোটেশন, সেই কোটেশনের কপি পাওয়া যাচ্ছে। এবং শুধু এটাই নয়, বিভিন্ন সময় যে আরটিআই হয়েছে, যে অভিযোগ জমা পড়েছে, তার সমস্ত কপি পাওয়া যাচ্ছে, কয়েকশো পাতার কপি। এখানেই শেষ নয়, একটা ইন্টারনাল কমিটির রিপোর্ট, যেটা কিন্তু আরজিকরের অফিসিয়াল রিপোর্ট এবং বাড়িতে থাকার কথা, সেটাও কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া যাচ্ছে। এমনকি যেটা সিজার লিস্টের 13 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ওসি টালাকে তিনি একটি চিঠি পাঠিয়েছেন, সন্দীপ ঘোষ একটি চিঠি পাঠিয়েছেন, ই টেন্ডার সংক্রান্ত চিঠি, তার কপিও পাওয়া গেছে। এখানেই কিন্তু সিবিআই আধিকারিকরা প্রশ্ন করছেন যে একাধিক নথি, কয়েক হাজার পাতার নথি, যেটা কিন্তু আরজিকর হাসপাতালের অফিসে থাকার কথা, কেন সন্দীপ ঘোষের বাড়িতে ছিল? তাহলে কি সেই সমস্ত নথি অফিস থেকে নিয়ে এসে নিজের বাড়িতে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, বা অন্য কোনো প্ল্যান ছিল? এটাই কিন্তু তদন্তের বিষয়। কিন্তু যেটা প্রাথমিকভাবে সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই সমস্ত নথি খতিয়ে দেখার পর একটা বড়সড় দুর্নীতির কিন্তু কিছু তথ্য পাওয়া যাচ্ছে, এবং সেই তথ্য, সেই নথিকে সামনে রেখেই কিন্তু আগামী দিনে ফের সন্দীপ ঘোষকে তারা জেরা করতে চান, এবং একাধিক সাক্ষীদের নাম কে ডেকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে, এবং একাধিক ব্যক্তিদের নাম, ঠিকাদারদের নাম উঠে আসছে, তাদেরও কিন্তু আগামী দিনে জেরা করা হবে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। প্রকাশ, ধন্যবাদ।